আজকে আমরা কোথায় আছি? লাচেন। তো লাচেনের থেকে ভিউ পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। দেখো বস, তোমরা দেখেছো কখনো পাহাড়? এই দেখো, এটা হচ্ছে এই যে চা, এই যে চা। সিদ্ধু মুসেওয়ালা ভাই, সবার কাছে একটা রিকোয়েস্ট রয়েছে, কেউ কিন্তু রাস্তায় এখন ফটো ভিডিও তোলার জন্য দাঁড়াবে না। ডিরেক্ট চেকপোস্টে যেতে হবে, কিন্তু কেউ কিন্তু দাঁড়াবে না, বারবার বলছি। কিন্তু ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য ডিরেক্ট চেকপোস্টে যেতে হবে। অনেকটা লেট হয়ে গেছে, 7টা 7:30 বেজে গেছে। চলে এসেছি মেন রোডে। এটা দিয়েই পুরো সোজা একদম যাবে হচ্ছে গুরুদম্বার লেক। অনেকটা লেট করে ফেলেছি আমরা, অনেকটা লেট। প্রায় 7:30 বাজিয়ে দিয়েছি হোটেল থেকে বেরোতে। জানি না কীভাবে কি হবে, কারণ এতটা লেটে গুরুদম্বার লেকে যাওয়াটা ঠিক না। পারমিশন পাবো কিনা, চেকপোস্টে ছাড়বে কিনা জানি না। এখন সবাই আমরা বেরিয়ে পড়েছি। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। এখন লাচেন সিটি ছেড়ে আমরা গুরুদম্বরের দিকে যাচ্ছি। বৈদ্য একা চালাচ্ছে, আর এখন এটা হচ্ছে ম্যাক্সিমাস আর সিদ্ধু আছে। তারপরে তার পেছনে আছে হচ্ছে রোহন আর হচ্ছে নিরুপম, আর এটা হচ্ছে সমীর 125cc এক্সট্রিম 125। তো গাড়িটা ও খুব ভালোভাবে এত অবধি নিয়ে এসছে, বাট গুরুদম্বার লেকটা ভিজিট করতে পারলেই ব্যাস সাকসেস। কি সুন্দর একটা ছোট্ট ব্রিজ, ওই সাবাস। ও কি সুন্দর একটা ভিউ। এই দেখি দেখাতে পারি নাকি ভিউটা। ওই দেখো কত পাখি একসাথে উঠছে, হেভি লাগলো ভাই, দেখলি? এখন এইখানটা যেরকম দেখতে লাগছে, ফেরার সময় এরকম লাগবে না দেখতে। ফেরার সময় পুরো একদম অন্যরকম চেঞ্জ হয়ে যাবে পুরো। এটা পুরো আমি যখন সেকেন্ড টাইম ফিরি, যখন যাই তখন একটা অন্যরকম দৃশ্য দেখতে পাই। যখন ব্যাক করি তখন আবার পুরো বুঝতেই পারছিলাম না যে এটা দিয়ে। রাইডের শুরুতেই তো তুমি পুরো রাস্তা এনে ফেলে দিয়েছো। মানে ফার্স্ট রাইড এতটা যে অ্যাডভেঞ্চার রাস্তাতে আনবে কল্পনা করতে পারি। ইস্ট সিকিম কিন্তু এত কষ্ট হয় না। ইস্ট সিকিম পুরো ইজি রাস্তা, ইজি রাস্তা। আর এটা খুব টাফ, বুঝেছো? এটা অনেকটাই টাফ। হাঁপিয়ে গেছি কি? আমি খুশি। আমি গুরুদম্বার লেকে গিয়ে আরো কিছু কথা আছে, সেগুলো শেয়ার করবো সবার সাথে। আগে গুরুদম্বার লেকে সবাই ভালোভাবে পৌঁছাই, ওকে? এই এক্সট্রিম 125টাকে নিয়ে আমাদের একটু চিন্তা হচ্ছে, যদি ঠিকঠাকভাবে উঠে যায় ব্যাস। হোটেল থেকে ম্যাডাম বলে দিয়েছিল যে সামনে রাস্তাটা কিছুটা খারাপ আছে, তারপর থেকে রাস্তা নাকি ঠিক আছে। তো হোটেল থেকে বেরোনোর পরেই কিছুটা আসার পরে রাস্তাটার কন্ডিশনটা ঠিক এরকম দেখতেই পাচ্ছ। সবাই আস্তে আস্তে ধরে ধরে নামছে। পাহাড়ে নামাটা খুবই টাফ, কারণ তখন নিজেকে কন্ট্রোল করে নামাতে হয় না। আর ওঠানোটা তো গাড়ি নিজেই পাওয়ার দিলে গাড়ি উঠে যাচ্ছে, বাট নামানোটা খুব চাপ। আর পেছনে হচ্ছে অভিষেক আর বিজু, ওরা ভিডিও করছে। ওখানে ওরা স্লো আসছে, বাকি সব আমরা 6 জন একসাথেই আছি। আমার চাপ হচ্ছে এই এক্সট্রিম 125টাকে নিয়ে। দেখছি কি করা যায়। তাহলে সব বাইকগুলোকে তুলে তারপরে এটাকে আবার নেমে তারপরে এসে তুলতে হবে। মানে অনেকটা টাইম হয়ে গেছে, 7:30 বেজে গেছে। গ্রুপ রাইডে লং ডিস্টেন্সে যদি এটা কি চলে আসলো নাকি? ও আসামের গাড়ি এগুলো। এদেরকে আগে রাখো, 125 আগে আছে, এদেরকে আগে রাখো। আর আমরা একদম পেছনে থাকবো। ম্যাক্সিমাস চলে গেছে, আমরা পেছনে থাকবো, ওরা সবাই আগে থাকবে। ঠিক আছে, এটাই করবো। চলো। क्या रास्ता है भाई, क्या रास्ता है, जन्नत से कुछ कम नहीं। वाओ ब्रादारहुड, এগুলোকে বলে ব্রাদারহুড। বিশরপাড়া কলকাতা বাইকার রক্স ভাই। 7টা মেম্বার নিয়ে আমাদের গ্রুপের ফার্স্ট রাইড গুরুদম্বার লেক। আমাদের প্ল্যানে ছিল ইস্ট সিকিম, বাট ইস্ট সিকিমটা হয়নি। আমরা হট করে প্ল্যানটাকে চেঞ্জ করিয়ে আমরা গুরুদম্বার লেকের দিকে পৌঁছচ্ছি।
সবে লাচেন ছাড়ছি। এটা হচ্ছে লাচেন থেকে, হোটেল থেকে বেরোনোর পরের ভিউ। দেখছো কি কন্ডিশন রাস্তার, ওয়াও। পুরো গাড়িটা খাড়া একদম, বাপরে বাপ, ধরে ধরে নামতে হবে, কোনো তাড়াহুড়ো নেই। চলো, কি সুন্দর। ও আসছে পেছনে অভিষেক আসছে, ছোট্ট ছোট্ট ওয়াটার ক্রসিং। আমরা সবাই থাঙ্গু চেকপোস্ট থেকে এখন রওনা দেবো। এখন বেজে গেছে হচ্ছে 9:40। গুরুদম্বার কীভাবে কি পৌঁছাবো বুঝতে পারছি না। এরা এত ডিলে করে গাড়ি চালাচ্ছে, এত লেট করছে, সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এত টাইম নষ্ট করছে, বুঝে উঠতে পারছি না যে কখন পৌঁছাবো। এখানেই 9:40 বেজে গেছে।